সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা হায়রে ধন যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা ধন যদি হইতাম যাইতাম সোনার মদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আরো একবার মোহব্বত সহকারে শুকরিয়া আদায় করবো এজন্য যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজকে এই পবিত্র মাহে রমাদানুল মোবারকের প্রথম জুমার দিনে জুমার নামাজ আদায় করার নিয়তে আগেই আমাদেরকে মসজিদে এসে অবস্থান নেওয়ার, আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার নিয়ত করার আল্লাহ যেহেতু আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন, তার জন্য অন্তর থেকে জবান খুলে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার প্যারা নবীজির নূরানি কদম মোবারকে স্বয়ং রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে বলি আমিন। মুআজ্জাজ মুকাররম, আজকে জুমার দিন। আজকের দিনটা কত দিক থেকে শ্রেষ্ঠ দেখেন। একে তো জুমার দিন, আবার মাহে রমাদানুল মোবারক। জুমার দিনকে বলা হয়েছে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। কতটা শ্রেষ্ঠ দিন বলা হয়েছে হাদিসে মোবারকে, ঈদুল ফিতর ঈদুল আজহার থেকেও শ্রেষ্ঠ দিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। জুমার দিনটা ঈদুল ফিতর ঈদুল আজহার থেকেও শ্রেষ্ঠ দিন। আবার মাহে রমজান, যেই মাসের সাথে অন্য কোনো মাসের তুলনা হয় না। শুআইবুল ঈমান কিতাবে ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, মিশকাতুল মাসাবিহ কিতাবের 173 পৃষ্ঠায় আসলো, তিনি হাদিসে মোবারকের এক পর্যায়ে লেখেন, মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খাইরি কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সিওয়াহু। সুবহানাল্লাহ বলেন। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই মাসটা এমন এক মাস, আমার দয়াল নবী বলেছেন, এই মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে আল্লাহ তাকে অন্য মাসে একটা ফরজ ইবাদতের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই মাসের মর্যাদা কম না বেশি?
অনেক বেশি অনেক বেশি। সেই মাস আবার হচ্ছে জুমার দিন, শুক্রবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিনেই আল্লাহর কুদরতের কদমে লুটিয়ে পড়ার যে সুযোগ আমাদেরকে করে দিয়েছেন, তার জন্য জবান খুলে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম, মাহে রমাদানুল মুবারকের ফাজাইল সম্পর্কে আমরা গত 2 জুমা একাধারে বর্ণনা করেছি। আজকেও ইনশাআল্লাহুল আজিজ ধারাবাহিকভাবে তার উপরেই কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক এনায়েত করেন আমাকে সুন্দরভাবে বলার এবং আমাদেরকে সঠিকভাবে বুঝার। জোরে বলেন আমিন। মাহে রমাদানুল মুবারক সম্পর্কে আমার দয়াল নবী রমজানের আগের দিন শাবান মাসের 30 তারিখ একটা হাদিস বর্ণনা করেছেন, আমরা সেটাও আপনাদেরকে বলেছি গত জুমার আগের জুমা। এরপরে মাহে রমাদানুল মুবারকের প্রথম রাতে আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যবস্থা নেন রমাদানুল মুবারকের জন্য, আমরা সেটাও বর্ণনা করেছি। এরপরে আসেন আমার দয়াল নবীর আরো এক হাদিস মোবারক পাওয়া যায়। আল্লামা ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই তার লিখিত শুআইবুল ঈমান কিতাবের মধ্যে লিখেন, মিশকাতুল মাসাবিহ শরীফে 174 নম্বর পৃষ্ঠায় এই হাদিস শরীফ খানা আসলো। আমার নবী বলেন, মাহে রমাদানুল মুবারক উপলক্ষে শুধুমাত্র রাতেই আল্লাহ রমজানের জন্য ব্যবস্থা নেয় এমন না, পরের দিনেও আল্লাহ রমজানের জন্য ব্যবস্থা নেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ রমজানুল মুবারকের জন্য আল্লাহ এক রাত এক দিন, এই রমজানের জন্য আল্লাহর ইচ্ছা মতো আল্লাহ তাআলা সৃষ্টিকে সাজায়। জোরে কর না সুবহানাল্লাহ। এ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আমার পেয়ারা নবী রহমাতুল্লিল আলামিনের সাহাবী হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বয়ান করেছেন। তিনি বলেন, ফান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু أن النبي صلى الله عليه وسلم قال إن الجنة تزحزف لرمضان من رأس الحول إلى حول قابل قال فإذا كان أول يوم من رمضان حبت ريح تحت العرش من ورق الجنة على الحور العين فيقولن يا رب اجعل لنا من عبادك أزواجا تقر بهم أعيننا وتقر أعينهم بنا رواه البيهقي في شعيب الإيمان والمشكاة المصابيح আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। প্যারা নবী রহমাতুল্লিল আলামিনের সাহাবী আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার প্যারা নবী রহমাতুল্লিল আলামিন বলেন, আল্লাহ তাআলা এই রমজান মাসের প্রথম দিনে, এই রমাদানুল মুবারকের প্রথম দিনে আমার আল্লাহ তার জান্নাত গুলাকে আগামী রমাদানুল মুবারক পর্যন্ত সুন্দরভাবে সাজিয়ে ফেলেন। সুবহানাল্লাহ। রমাদানুল মুবারকের প্রথম দিনে আল্লাহ জান্নাতকে সাজায়, এই সাজটা পরের রমজান পর্যন্ত, আগামী রমাদান পর্যন্ত থাকে। শুধুমাত্র তাই না, জান্নাতের মধ্যে আল্লাহ পাকের আরশ আজিমের নিচ থেকে একটা হাওয়া প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। একটা হাওয়া জান্নাতের মধ্যে প্রবাহিত হয়, ওই হাওয়াটা হুর এবং গিলমানদের শরীরের মধ্যে লাগে। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন ওই হুরদের বর্ণনা দিতে যাইয়া নবী বলেন, قال فإذا كان أول يوم من رمضان حبت ريح تحت العرش আরশ আজিমের নিচ দিয়া প্রথম রমজানের দিন আল্লাহ তাআলার কুদরতের একটা হাওয়া প্রবাহিত হয়। ওই হাওয়া প্রবাহিত হয়ে সরাসরি জান্নাতে চলে যায়। মিওয়ারাকিল জান্নাতি আলাল হুরিল আইনা, জান্নাতের মধ্যে ডাগর চক্ষু বিশিষ্ট ওই সুন্দরী সুন্দরী হুরদের গায়ে যায় বাতাস লেগে যায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের হুরদের গায়ের মধ্যে ওই বাতাস লেগে গেলে হুরেরা সাথে সাথে আল্লাহর দরবারে আরজি করে, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ হঠাৎ করে আমাদের গায়ের মধ্যে এত আরামের বাতাস, এত রহমতের বাতাস কোত্থেকে আসলো? আমার আল্লাহ কুদরতি ভাবে জবাব দেয়, হুরেরা রে,
তোমরা এখনো বুঝি খবর রাখো না, মাহে রমাদানুল মুবারক এসে গেছে। সুবহানাল্লাহ। রমজান মাস এসে গেছে রে হুরেরা। এই রমজান মাস উপলক্ষে আমি আল্লাহ আরশে আজিম থেকে একটা রহমতের হাওয়া ছেড়ে দিলাম। ওই রহমতের হাওয়া হুরদের গায়ে লাগলে হুরেরা যখন জানতে পারলো রমাদানুল মুবারক এসে গেছে, আমার দয়াল নবী বলেন এইবার হুরেরা আল্লাহর কাছে একটা আরজি করে, ফায়াকুলনা ইয়া রাব্বি জাআল লানা মিন ইবাদিকা আজওয়াজা। ওগো রব্বুল আলামিন, এই রমজান মাসে আপনার যে সমস্ত বান্দারা রোজা রাখবে, আপনার হুকুম আদায় করবে, অন্যায় কাজ থেকে বেঁচে থাকবে, যেই সমস্ত বান্দারা ইবাদত বন্দেগীর মাধ্যমে আপনি আল্লাহকে খুশি করতে পারবে, আল্লাহ দয়া করে আমাদেরকে আপনার ওই সমস্ত বান্দাদের স্ত্রী বানাইয়া দিয়ে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের হুরেরা রোজাদারদেরকে স্বামী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে। সুবহান। রোজা রাখা দরকার আছে নি? জোরে বলেন আছে কিনা? এ মুসলমান, আমার যুবক ভাইয়েরা রে, ও যুবক, সুন্দরী মেয়ের জন্য পিছনে পিছনে কত ঘুরো, কত সময় নষ্ট করো, কত অর্থ ব্যয় করো, নিজের শরীরের কত কাটিং করো, চুলের কত কাটিং লাগাও, জামার কত কাটিং লাগাও, ভালো জামা থুইয়া স্টাইল করে ছিঁড়া জামা পিন্দ। এ যুবক, দুনিয়ার এই সুন্দরী মেয়েটাকে তুমি যদি বিয়ে করতে পারো, তার শরীরের সৌন্দর্য হয় 10 বছর থাকবে, নাইলে 20 বছর থাকবো, নাইলে 30 বছর থাকবো, তারপরে কিন্তু চামড়া ঝুলে যাবে, সৌন্দর্য শেষ হয়ে যাবে, মাথার চুল সাদা হয়ে যাবে, মুখের দাগ পড়ে যাবে, তারপরে কিন্তু সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। কিন্তু যুবক যদি মাহে রমাদানুল মুবারকে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতে পারো, অন্যায় কাজ থেকে বেঁচে থাকতে পারো, আল্লাহর ইবাদতে যদি নিজের যৌবনকে কাজে লাগাইতে পারো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার দয়াল নবী বর্ণনা করেছেন, আমার আল্লাহ জান্নাতে তোমার জন্য 72 জন হুরের ব্যবস্থা রাখছে। সুবহানাল্লাহ। এক একজন হুর এত সুন্দর, আমার দয়াল নবী বলেন 70 পেঁচ কাপড় পরবেন, তারপরেও তার শরীরের কাপড়ের ভিতরে তার শরীরের ভিতরে হাড়, হাড়ের ভিতরের মগজগুলা পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ। এত সুন্দর, এত সুন্দর। আমার দয়াল নবী বলেন ওই হুরেরা যদি জান্নাত থেকে পৃথিবীর জমিনে একটু থুতু ফেলে, থুতুরে, তাদের থুতুর এত সৌন্দর্য, তাদের থুতু এমন নূরানি, ওই থুতু দুনিয়ায় পড়ার পর ওই থুতুর থেকে যেই নূর চমকাবে, ওই নূরের আলোর কাছে সূর্যের আলোটা কারেন্টের বাতির নিচে মোমবাতির আলো যেমন হয়ে যায় তেমন হয়ে যাবে। কোন সুন্দরের পিছনে ঘুরো রে যুবক, কোন সুন্দরের পিছনে ঘুরো। যদি ঘুরতে হয় দয়াল নবীজি রাহমাতুল্লিল আলামিনের প্রেমের পিছনে ঘুরো, আল্লাহ রাজি হবেন, খুশি হবেন। যার উপর আল্লাহ রাজি হয়, খুশি হয়, আমার আল্লাহ তার জন্য জান্নাত বাজেট করে। নবী কয় জান্নাতে তার জন্য 72 জন হুরের ব্যবস্থা থাকে। সুবহানাল্লাহ। 72 জন। এখন চিন্তা করবেন, হুজুর দুনিয়ার তো একটাই মাথা, চুল ঠিক রাখে না, জান্নাতে গেলে 72টা লয়ে আমি কি করুম? আমার তো দফা রফা হয়ে যাইব না। দুনিয়ার মতো তো বেজাল থাকতো না, হ্যাঁ দুনিয়ার মতো এত বেজাল থাকতো না। ওই জায়গার মধ্যে এখন মা বোনেরা কইব হুজুরি কি কইল, হ্যাঁ আমার বুঝি বাদ দিয়া দিল না গো মা, আপনাকে বাদ দেয়া হয়নি। আমার দয়াল নবী বলেন 72 জন হুর তাকে দেয়া হবে। ওই 72 জনের পরে 73 নম্বরে পৃথিবীর বিবি যদি নেককার হয়, পৃথিবীর বিবি যদি স্বামীকে খুশি করতে পারে, স্বামীর সাথে বিবির সম্পর্ক যদি ভালো থাকতে পারে, স্বামীর সাথে বিবির সম্পর্ক যদি ভালো থাকে, স্বামী যদি বিবির উপর খুশি থাকে, ওই বিবির স্বামী জান্নাতি হইলে বিবি সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে।
আবার স্বামী যদি বিবির সাথে ভালো আচরণ করে, বিবি যদি কিয়ামতের ময়দানে জান্নাতি হয়, তাইলে বিবি সুপারিশ করে স্বামীরে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বলেন, উম্মতের আরে উম্মত, 72 জন হুর যদিও তোমাদেরকে দেয়া হবে, পৃথিবীর মধ্যে তোমাদের যদি নেককার বিবি থাকে রে, ওই নেককার বিবিরা জান্নাতের মধ্যে ওই 72 জন হুরের সরদারিনী হবে। সুবহানাল্লাহ। তাইলে দেখেন, যদি দুনিয়ার বিবি জান্নাতের 72 জন হুরের সরদারিনী হয়, তাহলে তার সৌন্দর্যটা বেশি হবে না কম হবে? বাড়ায়া দিব কে? আরো জোরে বলেন কে? কারণ লিডার বানাইতে গেলে তার একটা যোগ্যতার দরকার আছে না নাই? শারীরিক যোগ্যতা, মানসিক যোগ্যতা, সামাজিক যোগ্যতা, পারিবারিক যোগ্যতা দরকার আছে না নাই? এই জন্য আমার রব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে তোমার বিবি যদি নেককার হয় আর কিয়ামতের ময়দানে সে যদি জান্নাতি হয়, তুমিও যদি জান্নাতি হও, তোমার জন্য 72 জন হুর, আর তোমার বিবি হবে ওই হুরদের লিডার। তোমার বিবি যেমনে বলবো 72 জন তেমনি শুনবো। তবে শোনো শোনো শোনো, দুনিয়ার মধ্যে মানুষের শরীরে যেই ধরনের দুর্বলতা আসে, শারীরিক দুর্বলতা আসে, রোগ বিমার হয়, জান্নাতে এই ধরনের কোনো কারবার নাই, এই ধরনের কোনো কারবার নাই। জান্নাতে 73 জন বিবি, সবাইকে খুশি রাখার ক্ষমতা আমার আল্লাহ তোমার বডিতে দিয়া দিবে। সুবহানাল্লাহ। এটা না দরকার, ঠিক কি না? এটা না দরকার। এইটা যদি দরকার হয় তাহলে এটা কামাই করতে হইবে। এটা কামাই করার প্রধান রাস্তা হচ্ছে রমজানুল মোবারকে রোজা পালন করা। জোরে কোন সুবহানাল্লাহ। রোজা রাখতে হবে কিনা? রোজা রাখবেন। আমার যুবক ভাইরা বিশেষ করে রোজা রাখো। আর দুনিয়ার আই লাভ ইউ মি, এটা তো ভ্যালুলেস। কিছুদিন আছে, এরপরে দেখবা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি মুখ থেকে হেফাজত করে আমাদেরকে আখেরাত মুখী হওয়া তৌফিক দেন বলে আমিন। যে কোনো কাজ করবেন, চিন্তা করবেন যে আমার এই কাজের বিনিময়ে আখেরাতে কি পাবো, এটা চিন্তা করবেন। এই চিন্তাটা করলেও আপনি ইবাদতের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই চিন্তাটা করলেও ইবাদতের সওয়াব পাবেন। যে কোনো কাজ করতেছেন, আপনি এক জায়গায় যাচ্ছেন, চিন্তা করবেন আমি ওখানে গেলে আমার আমলনামায় কি যোগ হবে, আখেরাতে আমি কি পাবো, আল্লাহ তাআলার কাছে আমার গ্রহণযোগ্যতা কতটুকু আসবে। চিন্তা করবেন, দেখবেন আল্লাহর রহমত হবে, আমলনামায় সওয়াব তো হবেই, আল্লাহর রহমত হবে। আস্তে 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 আপনাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে দিবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ ফিরিয়ে দিবে। এরপরে আমার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জান্নাতের হুরেরা আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, আল্লাহ, ও আল্লাহ, আপনার ওই ইবাদতকারী রমাদানুল মোবারকে রোজা পালনকারী রোজাদারদেরকে আমাদের স্বামী বানায়া দেন। এখন আপনারা মনে মনে প্রশ্ন করবেন, হুজুর আমাকে বিবিরে তো সুন্দর বানায় দিব, 72 জনের লিডার, আমি বুঝি দুনিয়ার কালু কালুই থাকবো? না না না, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন শুআইবুল ঈমান কিতাবে আল্লামা ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমার দয়াল নবীজির সাহাবী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দয়াল নবী বলেছেন, জান্নাতের ওই হুরেরা 3টা ফরিয়াদ করে। 3টা ফরিয়াদ যখন তাদের গায়ে বাতাস লাগে, 3টা ফরিয়াদ করে। 1 নাম্বার ফরিয়াদ করে, রব্বুল আলামিন, ও রব্বুল ইজ্জাত, আমাদের জন্য ওই রোজাদার মানুষগুলারে, রোজাদার আপনার বান্দাগুলারে আমাদের স্বামী হিসেবে নির্বাচন করেন। 2 নম্বরে তারা দোয়া করেন, বিহিম আয়ুনিনা, তাদেরকে আমাদের এমন স্বামী বানান আল্লাহ, আমরা যেন তাদেরকে দেখলে আমাদের চক্ষু যেন শীতল হইয়া যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে হুরদের চোখে আমাদের সৌন্দর্য আল্লাহ এত বাড়ায়া দিবে রে, হুরেরা আমাদেরকে দেখে তাদের চক্ষু এবং অন্তর ঠান্ডা হয়ে যাবে। তাইলে আমরা দুনিয়ার কালু কালু থাকতাম না, আল্লাহ রহমত দিয়া সুন্দর বানায় দিব, ঠিক কিনা বলেন? তাইলে রোজা রাখার দরকার আছে নি?
আর রোজা রাখলে অনেক লাভ, দুনিয়াতেও লাভ, আখেরাতেও। চান কপাল্লা জাতি, চান কপাল, এরা যেদিকে যায় সেদিকে লাভ। খাইলেও লাভ, না খাইলেও লাভ, রোজা থাকলেও লাভ, সেহরি ইফতার করলেও লাভ। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরারি আমার, বাবাজিরারে, ও মুসলমান আল্লাহর বান্দারারি, আমার প্যারা নবীজির উম্মতেরারে, আরো একটু ভালো খেয়াল করে শোনেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জান্নাতের হুরেরা তিনটে ফরিয়াদ করে। এক নাম্বার ফরিয়াদ, আল্লাহ আমাদের জন্য ওই রোজাদারদেরকে স্বামী বানান। দুই নাম্বার ফরিয়াদ করে, আল্লাহ তাদের আমাদের জন্য এমন স্বামী নির্বাচন করেন ওই রোজাদারদেরকে দেখে যেন আমার হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। এরপরে তারা একটা দোয়া করে, ওয়াতাকাররু আয়ুনুহুম বিনা, আল্লাহ আমাদেরকেও এমন সৌন্দর্য দান করেন, আমাদেরকে দেখে যেন ওই রোজাদারের চক্ষু শীতল হইয়া যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ বিবির যেন বরকে পছন্দ হয়, বরের যেন বিবির পছন্দ হয়, চক্ষু শীতল হওয়ার পছন্দ। আর এমনে এমনে পছন্দ কিন্তু দুই রকম ব্যাপার। চক্ষু শীতল হওয়ার পছন্দ থাকে আজীবন, এমনে সৌন্দর্যের পছন্দ হয় ওয়ান টাইম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হুরেরা দোয়া করে, আল্লাহ ওনাদেরকে দেখে যেন আমাদের চক্ষু শীতল হয়ে যায়, আমাদেরকেও এমন সৌন্দর্য দান করেন, আমাদেরকে দেখাও যেন তাদের অন্তর এবং চক্ষু শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। বাবাজিরারি, ও মুসলমান, আমার প্যারা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, এরে উম্মত, এই রমাদানুল মুবারকে অনেক ফজিলত, অনেক ফজিলত, অনেক ফজিলত। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, এই রমাদানুল মুবারকের এত ফজিলত হবার কারণ কি গো নবীজি? আমার দয়াল নবী সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার দয়াল নবী ওই আয়াতে কারিমা দিয়া দলিল পেশ করেন, স্বয়ং রব্বুল আলামিনের ভাষা। আমার আল্লাহ বলেন, হাবিব ওগো রাহমাতুল লিল আলামিন, সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবটা আপনি শুনিয়ে দেন, আমি আল্লাহ দিয়ে দিচ্ছি। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকে সাহাবায়ে কেরাম রে, আমার দয়াল নবীজি বলেন, সাহাবীরা রে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসের এত ফজিলত হওয়ার কারণ হলো এই রমজান মাসে আল্লাহর কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে। রমজান মাসে কোরআন নাজিল হওয়া শুরু হইল, এর কারণে রমজানের দাম কমলো না বাড়লো? জোরে বলেন, কমলো না বাড়লো? আচ্ছা, আমার নবী যদি না আসতেন তাইলে কি আল্লাহ কোরআন দুনিয়ায় পাঠাইতেন? জোরে বলেন, পাঠাইতেন? তাহলে কোরআন যেই মাসে আসলো ওই মাসের মর্যাদা বাড়ায়া দিলেন কে? তাহলে এই কোরআনওয়ালা, যার কারণে আল্লাহ দুনিয়ায় কোরআন দিলেন, তিনি যেই মাসে আসলো ওই মাসের মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন। পৃথিবীর মানুষগুলা কেন জানি রমজানের ফজিলত বুঝে এবং মেনে নেয়, কিন্তু নবীর আগমনের ফজিলত বুঝতেও চায় না, মানতেও চায় না। এইটা মুসলমান, আমাদেরকে ঈমানের মধ্যে শয়তানে আক্রমণ করেছে, ঠিক কিনা বলেন? নিশ্চিত শয়তানে আক্রমণ করেছে, না হলে কোরআন আসছে আমার নবীর খাতিরে। যদি কোরআন আগমনের কারণে রমজানের দাম বেড়ে যায়, আমার নবীর আগমনের কারণে রবিউল আউয়ালের দাম অবশ্যই বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? শুধু এটা আমাদের বানোয়াটি আর যুক্তিপূর্ণ কথা নয়, এটা হাদিসের কিতাবে, তাফসীরের কিতাবে গেলেও পাবেন। তাফসীরের কিতাবে আসলো বছরে 5টা রাত সব থেকে মূল্যবান, সব থেকে দামি হলো 5টা রাত। ওই 5টা রাতের মধ্যে সর্বপ্রথম 1 নাম্বার রাত হলো আমার নবীর আগমনের রাত। সুবহানাল্লাহ। আমার নবীর আগমনের রাত হলো সব থেকে বেশি মর্যাদাবান। জোরে বলেন না সুবহানাল্লাহ।
বন্ধুরারি আমার, বাবাজিরারে, ও মুসলমান আল্লাহর বান্দারারি, আমার পেয়ারা নবীজির উম্মতেরারে, আমার দয়াল নবী বলেন উম্মতেরে, এরে উম্মত, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমাদানুল মুবারকের মর্যাদা বাড়লো কারণ এই রমাদানুল মুবারকে আমার আল্লাহ কোরআন নাজিল করা শুরু করেছেন, কোরআন নাজিল করা শুরু করেছেন। এই কোরআন কোন কোরআন জানোনি? নবী গো কোন কোরআন? কোন কোরআন? আমার নবী কয় ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন এই কোরআন আমার আল্লাহ নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। সুবহান, মানব জাতির হিদায়াতের জন্য এই কোরআন আমার আল্লাহ নাজিল করেছেন। এইবার বলেন, কোরআন কি আমাদেরকে দ্বীনের দাওয়াত দিছে? কোরআন আমাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার ক্ষমতা রাখে? রাখে? কোরআন আমাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার ক্ষমতা রাখে না। কোরআন আমাদেরকে দ্বীনের দাওয়াত দেয় নাই। কোরআন আমাদেরকে আল্লাহ চিনায় নাই। কোরআন আমাদেরকে আল্লাহ দেখেছেন এমন কথাও বলে নাই। কোরআন আমাদেরকে কালেমা পড়ার জন্য কালেমা যেইভাবে পড়ি এইভাবে হুবহু পড়তে কোরআন বলে নাই। তাইলে আমরা দ্বীনে আসলাম কালেমা দিয়া, ঠিক কিনা? আমরা দ্বীনে আসলাম কালেমা দিয়া। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ বলেছেন কোরআন হলো হেদায়েত, কোরআন হলো হেদায়েত, মানব জাতির জন্য হেদায়েত। কোরআন যদি হেদায়েত হয় আমার দয়াল নবী হবেন হেদায়েত করনেওয়ালা, ঠিক কিনা বলেন? আমার নবী হবেন হিদায়াত করনেওয়ালা। কার ক্ষমতায়? জোরে বলেন কার? আল্লাহ নবীজির পাঠাইল, তারপরে কোরআন দিল। কেন? কারণটা কি? কারণ হলো এই কোরআন যদিও হেদায়েত, আমরা মানব জাতি আমার নবীজির ছাড়া এই কোরআন শরীফ বুঝার কোনো ক্ষমতা আছে নাকি? আছে? আমার নবীর হাদিস মোবারক গুনি বাদ দিয়া পৃথিবীর জমিনে কেউ কোরআন শরীফের একটা আয়াতের তাফসীর করতে পারবো নি? নবীর হাদিস বাদ দিয়া করতে পারবো? এই জন্য ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, কোরআনকে যদি বলা হয় এ কোরআন তুমি কি নিজের মধ্যেই থাকবা না হাদিসের পক্ষে যাইবা? কোরআন জবাব দিবে আমি হাদিসের পক্ষে চলে যাব। সুবহান। হাদিসকে যদি বলে তুমি নিজের মধ্যে থাকবা না কোরআনে চইলা যাইবা, হাদিস বলবে আমি নিজের মধ্যেই থাকবো। কেন কেন কেন? কোরআন কয় হাদিসের দিকে যাব, হাদিস কয় নিজের মধ্যেই থাকবো। কিন্তু কোরআনের পক্ষে হাদিসও গেল না, কোরআন নিজের পক্ষে নিজেও গেল না। তার কারণ কি? কারণ কোরআন জবাব দিবে আমি হলাম মানব জাতির জন্য হেদায়েত। আমার নবীর এই হাদিসে মোবারক গুলি যদি না হয় আমি যে হেদায়েত মানুষ এটা বুঝতেই পারতো না। জোরে কন্না সুবহানাল্লাহ। মানুষ যদি আমার থেকে হিদায়াত নিতে হয় আমার নবীর হাদিস মোবারকের মাধ্যমে নিতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজির হাদিস মোবারক ছাড়া আজ অবধি কেউ আল্লাহর কোরআনের কোন তাফসীর করতে পারে নাই, অনুবাদ করতে পারে নাই, আল্লাহর কোরআন বুঝানোর কোনো চেষ্টা করতে পারে নাই। তার মানে কোরআন আর হাদিসের কথা অনুযায়ী কথায় আর কাজে মিলে গেল। অবশ্যই অবশ্যই আমার নবীর হাদিস ছাড়া কোরআন বোঝা যায় না। যেই নবীর হাদিস ছাড়া কোরআন বোঝা যায় না ওই কোরআন যদি হেদায়েত হয় আমার নবী হচ্ছেন সাহেবে হেদায়েত। ওই কোরআন যদি আল্লাহর কালাম হয় আমার নবী হবেন সাহেবুল কালাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনকে মানতে হবে, তবে মানবেন নবীজির দেখানো নিয়ম মোতাবেক, ঠিক কিনা? নবীজির দেখানো নিয়ম মোতাবেক। আমার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরা রে, এই কোরআন আল্লাহ নাজিল করছে, কোরআনে বারবার হুকুম দিছে তোমরা যেন আমার মতো করে চলো। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আমার আল্লাহ কয় ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন হাবিব ওগো রাহমাতুল লিল আলামিন
জগৎবাসীরে বলেন, দুনিয়াবাসীরে বলে দেন, ও জগৎবাসীরা রে, এরে জগৎবাসীরা, আমি নবী তোমাদের জন্য আল্লাহর দরবার থেকে যা কিছু নিয়ে আসছি তা তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই যে হুজুর আপনি বলেন আমি আল্লাহ জগৎবাসীর জন্য যা দিছি তা যেন তারা গ্রহণ করে। নবীজিরে কয় হুজুর আপনি বলেন যে আপনি নবী যা নিয়ে আসছেন তারা যেন তা গ্রহণ করে, যা করতে নিষেধ করছেন তা যেন তারা বর্জন করে। তার মানে বোঝা যায় নবী যা করতে বলছেন আর নবী যা ছাড়তে বলছেন এই দুইটা জানা, অন্তরে বিশ্বাস করা এবং কাজে পরিণত করার নাম হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এটা জানা, অন্তরে বিশ্বাস করা এবং কাজে পরিণত করা, এর নাম হচ্ছে ইসলাম। আমার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন মাহে রমজানুল মুবারকের ফজিলত বর্ণনা করতে গিয়ে আমার নবী আরো বলেন, উম্মতের এরে উম্মত, এ কোরআন শরীফ আল্লাহ দিলেন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন আমার আল্লাহ দিলেন দুনিয়াবাসীর জন্য হেদায়েত, বিশেষ করে মানব জাতির জন্য হেদায়েত হিসেবে আল্লাহ কোরআন দিলেন। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এবং সঠিক পথ প্রদর্শক হিসেবে কোরআন শরীফ আমার আল্লাহ নাজিল করলেন। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আমার আল্লাহ এই কোরআনকে সমস্ত সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্য মিথ্যার পার্থক্য করবে কোরআন, সত্য মিথ্যার পার্থক্য করবে কোরআন, এবং সঠিক পথ প্রদর্শন করবে কোরআন, সঠিক পথ নির্দেশ করবে এই কোরআন। হেদায়েত দিবে, হেদায়েত হবে এই কোরআন। কিন্তু নবী ছাড়া কোরআন হেদায়েত হবে না, নবী ছাড়া কোরআন পথ নির্দেশ করবে না, নবী ছাড়া কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী হবে না। সেই জন্য আগে নবী পরে কোরআন, এই নিয়ম মাফিক যারা চলবে তারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কালামে সত্য মিথ্যার পার্থক্যের বিষয় সমস্ত আছে রে মুসলমান, সমস্ত বিষয়টা আল্লাহর কালামে আছে। এই বিষয়গুলি বুঝার জন্য আমার দয়াল নবীজির হাদিস মোবারক দরকার। আমার নবী ছাড়া কোনো উপায় নাই। নবীজির হাদিস মোবারকের আলোকে যে সব তাফসীর হয়েছে এই সব তাফসীরগুলা গ্রহণযোগ্য, এবং এই তাফসীরগুলার মাধ্যমেই বান্দা হেদায়েত পাইতে পারে, আল্লাহর কথা সঠিকভাবে বুঝতে পারে। কিন্তু আফসোস আর দুঃখজনক লাগেনি মুসলমান, বাংলাদেশের এক আলেম বলেছে প্রাচীন যুগের তাফসীরের কিতাব চলবে না। জোরে কন্না নাউজুবিল্লাহ। কত দুঃখজনক ব্যাপার, প্রাচীন যুগের তাফসীরের কিতাব বেলে চলতো না। তো প্রাচীন যুগের তাফসীরের কিতাব যদি না চলে তাহলে সব তাফসীরের কিতাব ঠিক আছে আমরা ডান দিকে রাখলাম। এবার আপনি নিজে নিজের ভাষায় নবীজির থেকে হাদিস কালেকশন করে একটা আয়াতের তাফসীর করেন, দেখি আপনার কত হেডম আছে। পারবো? সম্ভব? সম্ভব না তো। প্রাচীন যুগের তাফসীর চলতো না, হ্যাঁ আছে আধুনিকতা লইয়া। আরে ইসলামের থেকে বড় আধুনিকতা কোথাও আছে নাকি? কিয়ামত পর্যন্ত ইসলামের থেকে বড় আধুনিকতা কেউ দিতে পারবে? ইসলাম এমন আধুনিকতা দেয় যে আধুনিকতার দ্বারা শুধু মানুষের আখিরাত অর্জন হয় এমন না, দুনিয়ার জিন্দেগানিতে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে শুধু শান্তি আর শান্তি। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে মহিলাদের জন্য ইসলাম আধুনিকতা দিল। কেমন আধুনিকতা? পর্দা করবে, হাতের কবজি দেখা যাবে, পায়ের টাকনুর নিচ দেখা যাবে, আর মুখমণ্ডল দেখা যাবে, অন্য কোনো অঙ্গ দেখা যেতে পারবে না। এটা হলো ইসলামের আধুনিকতা। এই আধুনিকতায় যারা ঢুকেছে তারা মানুষের কুনজর, বদনজর, টিটকারি এবং দর্শন এবং ইফটিজিং থেকে হেফাজত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এটাই তো শান্তি।
এটাই তো প্রকৃত আধুনিকতা। এমন আধুনিকতা ইসলাম সাপোর্ট করে না, যেই আধুনিকতার দ্বারা মানব জীবনের হুমকির মুখে দাঁড়ায়, ঠিক কিনা? মানুষ যদি বেপরদায় অশালীনভাবে চলাফেরা করে, তার জীবন হুমকির মুখে থাকে, তার শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, সামাজিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, সম্ভ্রম হানি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ইসলাম এমন এক বিধান দিল, এমন এক আধুনিকতা দিল, পুরুষদের জন্য ইসলাম এমন সুন্দর কাপড় দিল, এই কাপড়ে আপনি মরুভূমির মধ্যে গেলেও সেফ, আবার আপনি ফসলি জায়গার মধ্যে থাকলেও সেফ। জোরে কন্যা সুবহানাল্লাহ। শরীর এই পাঞ্জাবি জুব্বা কেন লাগাইলো? শরীরের উপরে সূর্যের তাপ যেন সরাসরি না লাগে। শরীরের মধ্যে সূর্যের তাপ সরাসরি লাগলে চামড়া ক্ষতিগ্রস্ত হয়, চামড়া হিট হয়ে গেলে ভিতরে শিরা উপশিরা ক্ষতিগ্রস্ত হয়, শিরা উপশিরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলে মানুষের শরীরে রোগ হয়, বিমার হয়, এমনও দেখা যায় স্কিন ক্যান্সারও হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু ইসলাম এমন বিধান, এমন আধুনিকতা দিল, ওই আধুনিকতা যারা মেনে নিল তারা দুনিয়া আখেরাতে আল্লাহর রহমত অর্জন করে ফেললো, সুবহানাল্লাহ। কিন্তু মানুষ হয়ে কিভাবে যেন বলে যে প্রাচীন যুগের তাফসীর এগুলি চলবে না, নতুন করে করতে হবে। তো নবীজির আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো প্রাচীন যুগেই তাফসীর করেছেন। সেই 1450 বছর আগে, প্রায় 1450 বছর আগে তাফসীরের কিতাব তিনি তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাস, সেখানে সেই তাফসীরে আব্বাস, তিনি তাফসীরে আব্বাস বর্ণনা করেছেন। পরবর্তীতে সেটা কিতাব হয়েছে। তাইলে এই তাফসীর যদি বাদ দেয়, যেখানে নবী বলছেন যে আমার আব্দুল্লাহ হচ্ছে পৃথিবীর জগৎ বিখ্যাত মুফাসসির, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তারে জগৎ বিখ্যাত মুফাসসির বানাইছে। এবার ওনার তাফসীর বাদ দিয়া কাটটা পড়মু, কাটটা প্রচার করমু, বুঝতে হবে এই ধরনের কথাবার্তা যারা বলেন প্রকৃত পক্ষে তাদের এলেম নাই, তাদের এলেম নাই, কিতাবের সাথে সম্পর্ক নাই, নিজে লেখাপড়া করে না। আরো সবচেয়ে দুঃখজনক আর হুমকিজনক কথা হচ্ছে এরা তাফসীরি কিতাব পড়ে না, মন গড়া মতন যা খুশি তাই বলে বেড়ায়। অতএব তাদের থেকে সাবধান, খুব সাবধান মুসলমান। এটা ফিতনার যুগ। এই ফিতনার জামানায় ঈমানকে ধরে রাখতে হবে, সঠিকভাবে সজাগ দৃষ্টি রাখতে হবে, চতুর্দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমল যদি কম হয় আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন, কিন্তু যদি ঈমানে ঘাটতি থাকে তাইলে কিন্তু উপায় নাই, ঠিক কিনা বলেন? ঈমানে ঘাটতি থাকলে উপায় নাই, ঈমান নষ্ট হয়ে গেলে একেবারে নিরুপায় হয়ে যাবেন। সেজন্য চতুর্দিকে সজাগ দৃষ্টি রাখবেন, ঈমান যেন কেউ ধ্বংস করতে না পারে।